হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি ভালো। আর আজকাল এত মাছ মাংস খাচ্ছি আর যেন ভালো লাগছে না। মুখে রুচি আনতে একটা নিরামিষ পদ বানিয়ে ফেললাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর হঠাৎ করেই বানালাম, ভাবলাম তাহলে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। আমি করলাম শুধু তোমাকে দেখানোর জন্য, তোমার আইডিয়াটা কথা বলছি। খাওয়ার জন্য কত কষ্ট করতে হচ্ছে। আচ্ছা, এদিকে আমার পাতুরি অলমোস্ট ম্যারিনেশনে রেখে দিয়েছি। আর এখন এখানে চলছে নারকেল কুড়ানো। এই যে নারকেল কুড়াচ্ছে, রাত্রেবেলা আজকে একটা স্পেশাল রান্না হবে। এর আগে হাফটা নারকেল কুড়িয়ে দিয়েছে, এখন বাকিটা করছে। কষ্ট হলে মাকে দিয়ে দাও। না না, মা করতে হবে, মা করতে পারবে না, আমি করছি। শেষকালে করতে গিয়ে না না, এটা কষ্টের তো কোনো ব্যাপার নেই, করতে পারবে না কেন? এইটা দিয়েছি বলে বাইরে পড়ছে, জানো, থালাটা দিয়েছি বলে। হ্যাঁ, ওই থালাটা দিলে বাইরে বাইরে পড়তো করতো না। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক করো, তোমার ঠিক আছে, ঠিক আছে। এইটা দেখো। তো দেখতেই পেলে বাবা নারকলটাকে কুড়িয়ে দিয়েছে, এর আগের হাফটা নারকলও কুড়িয়ে দিয়েছে। আর স্কিন তো আজকে স্কিন কেয়ার করার অলরেডি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি দেখে নাও। যারা ফেসবুক থেকে আমাকে ফলো করো তারা ইউটিউবে সেম নামে পেয়ে যাবে, শ্বেতা লিভিং ইন দ্য স্পটলাইট। জানি নামটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু শ্বেতা আর স্পটলাইট এই দুটো দিলেই কিন্তু আমার পেজটা চলে আসবে, সরি চ্যানেলটা চলে আসবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকে কিন্তু সেম নামে আছে, যেটা আমার ইউটিউবের চ্যানেলের নাম আছে, সেটা আমাকে ফলো করে রাখতে পারো। কারণ আমি ফেসবুকে অনেক ছোট ছোট আপডেট, মানে ছোট ছোট ব্লগ করছি, তো সেগুলো তো ইউটিউবে দিচ্ছি না। তো তোমরা কিন্তু সেখানেও আমাকে ফলো করতে পারো ফেসবুকের পেজটা। তো চলো, এবার আজকে যেহেতু হঠাৎ করে মনে হলো নিরামিষ পাতুরি বানাবো। কী করবো, বাড়িতে বসে আছি, যতই বাড়িতে বসে থাকি, যেহেতু আমার রান্না করতে ভালো লাগে, কিছু না কিছু আমাকে বানাতে হবে। এটাই হলো আমার সমস্যা। আমি মানে যখন আমার যেই ভূতটা মাথায় যাবে এক্ষুনি রান্না করতে ইচ্ছে করছে, মানে এক্ষুনি করতে হবে। তো সেটাই হলো, বাড়িতে পনির কাটলাম, বাড়িতে পনির কেটে ছানার পাতুরি বানাবো। কলা পাতা অর্ডার দেওয়া হলো, তারাও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। 5টা কলা পাতা 60 টাকা নিল, ডেলিভারি চার্জ তো আলাদা। আর আমাদের বাড়িতে আমরা ফ্রিতে কলা পাতা নিয়ে আবার ফেলে দিই। কি অবস্থা ভগবান, সত্যি কথা। তো বলছে ফ্রিতে কলা পাতা, বা সেখানে কলা পাতা কিনতে হচ্ছে, যেখানে যেরকম। এবার মায়ের কলা পাতাগুলোকে আগে শেখে নেবো। তো প্রসেসটা অলরেডি আমি কি বানাচ্ছি সেটা তো একটা ব্লগ করছি, তো তোমাদের সাথে ছোটো ছোটো আপডেট দিই। তো দাঁড়াও, কলা পাতাটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। পাতাটা এই দেখো, 5 খোলো। আমি কি করে খুলবো, এই তো ফোন আছে তো। দেখো 5টা কলা পাতা, কটা দিয়েছে? 5টাই তো, 5টা কলা পাতা, 5টাই, 3টে, ওখানে 2টো আছে। এই দেখো কলা পাতা সাইজগুলোও দেখো, কি বলবো কত দাম জিনিসের। মা ফ্রিতে পাও তো? হ্যাঁ, ফ্রিতে পাওয়া যায়। আর এখানে হ্যাঁ, ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ, ওটাই তো, ফ্রি না, কিনতে তো হয় না, বলো। ভালোই হয়েছে। কালকে যদি ইলিশ ভাপা, বাবাকে একটু কলা পাতায় বানিয়ে দিও। কলা পাতায় করে করে মাথা খারাপ করে দিচ্ছিল। বাবাকে বানিয়ে দিও কলা পাতা ইলিশ ভাপা। কালকেই করে দাও ইলিশ, নাকি? কাল তো শনিবার আছে, দেখো কি করবে। তাহলে চলো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি ছানা নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম টক দই, নারকেল কোড়া, 2 রকম সর্ষে, আন্দাজ মতো নুন আর লঙ্কা, আর একটু নারকেলের জলটা নিয়েছিলাম। আর জানো তো, ছানাটা বাড়িতেই বানিয়েছিলাম। 1 লিটার দুধের ছানা বানিয়েছিলাম। ওই 250-300 মতন ছানাটা হয়েছিল। হঠাৎ করেই বানাবো ঠিক করেছিলাম, সেই জন্য আর বাইরে থেকে কেনার সময় পাইনি। আর বাড়িতেও তো তাড়াতাড়ি হয়েই যায়, তাই না? তো ছানাটাকে আগে লেবু দিয়ে ভালো করে ছানাটাকে, মানে দুধটাকে কেটে ছানাটা বার করলাম। তারপর প্রায় 1 ঘন্টা মতন জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে একটু চিনি, তারপরে নারকেলটাকে হালকা একটু পেস্ট করে নিয়েছিলাম, তাহলে একটু খেতে ভালো লাগে। যত
মিহি হবে, খেতে তো ভালো লাগবেই, তাই না? তারপর পরিমাণ মতন সর্ষের তেল, কাঁচা লঙ্কা, যেই সর্ষে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটু টক দইটাকে না ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মানে সরি একটু ফেটিয়ে নিয়েছিলাম, পেস্ট করিনি, ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে দেখো ভালো করে মেখে নিয়েছি। অল্প অল্প করেই টক দইটা দিয়েছিলাম, কেনা টক দই না প্রচণ্ড টক ছিল জানো তো। আর একটু সর্ষের তেল দিয়েছিলাম, কারণ সর্ষের তেলেই তো আসলে ওই ঝাঁঝটা আসবে, খেতে কিন্তু ভালোই লাগবে। আর এরকম নিরামিষ পদ কিন্তু খেতে মাঝে মাঝে ভালোই লাগে, তাই না বলো তো? তোমরা চাইলে কিন্তু এখানে কিশমিশ বাটাও দিতে পারো, বাড়িতে ছিল না তাই দিইনি। ও আমি একটু চালমগজ বাটাও দিয়েছিলাম জানো তো, একদম অল্প পরিমাণে, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, কারণ এখানকার কাঁচা লঙ্কাগুলো জানো তো একদমই ঝাল হয় না, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর আমি একটু নারকেলের জলটা দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, যদিও খুব মিষ্টি হয়নি, ওই বলতে পারো একটু ঝাল টক মিষ্টি সব মিলিয়ে। আর এইদিকে কলা পাতাগুলোকে তো কেটে নিয়ে এসেছি, বাড়িতে এনে কেটেছি, কেটে নিয়ে আসিনি, মানে কিনে নিয়ে এসেছি, বাড়িতে এনে কেটে একটু সেঁকে নিয়েছিলাম যাতে পুড়ে না যায়। আর কলা পাতাগুলো এত দাম, এর আগে অবশ্য জানো তো কখনোই কিন্তু আমি কলা পাতা কিনে খাইনি, তবে ব্যাঙ্গালোরে এসে কলা পাতাও কিনতে হয়েছে। যাই হোক, যেখানে যেটা সেখানে তো সেরকমভাবেই চলতে হবে। তারপরে অল্প একটুখানি পাতুরিটা দিয়ে আমি তার মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে নিয়েছি, দিয়ে আবার তার উপরে যে পাতুরিটা রেখেছিলাম সেটা দিয়ে ওপরে একটা করে কাজু বাদাম, আর তার সাথে একটা করে কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মুখটাকে বেঁধে নিয়েছিলাম। আর একটা কথা জানো তো, ভালো করে যদি মুখটা না বন্ধ করি তাহলে কিন্তু ভাজার সময় না অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, এই জন্য মুখটা না খুব ভালো করে বন্ধ করতে হবে। আর আমি একটু কাজু বাদাম দিয়েছিলাম, বলতে পারো দেখতে ভালো লাগবে সেই জন্য, আর কিছু না। টেস্টটা তো বটেই, কাজু বাদাম বাটাও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো, তবে আমি সেটা এখানে করিনি, ওই যে বললাম হঠাৎ করেই ঠিক হয়েছে করব। তো এইদিকে দেখো একে একে আমি সবগুলো এইভাবে সুন্দর করে পাতুরিগুলোকে গড়ে নিয়েছিলাম, আর ভেতরে একটু নারকেলের স্টাফ দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে, আর কিচ্ছু না। আর আরেকটু জানো তো, ছানাটা একটু কম হয়ে গেছিলো, আর একটু হলে বোধহয় আর একটু টেস্ট হতো। এটা প্রথমবার বানিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপিটা শেয়ার করি, যদি কিছু ভুল হয় আমাকে একটু বলে দিও, নেক্সট টাইম তাহলে আমি সেইভাবে বানাবো। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তো এইভাবে ভালো করে দেখো সুন্দরভাবে সব কিছু গড়ে নিয়েছিলাম সুতো দিয়ে, মা আমাকে হেল্প করেছিল এই ভালো করে এই মুখ মানে পাতাগুলোকে মুড়ে সবগুলো একবারে করে নিয়েছি, যাতে রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলেই তো ভালো লাগবে খেতে, তাই না বলো তো? ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে তারপর চারটে চারটে করে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখেছো মা কিন্তু আমাকে হেল্প করেই যাচ্ছে, মা না বাবাও হেল্প করেছে, দীপও করে। আসলে হেল্প করলে না কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবাই মিলে কাজ করলে কাজটা করতেও ভালো লাগে, কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর একসাথে কাজ করলে না কারোর একার ওপর যেন তো সেই খাটনিটা পড়ে না, তাই না বলো তো? এদিকে একটা ফ্রাইং প্যানে হয়নি বলে আমি আরেকটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, সেম প্রসেসে হালকা একটু সর্ষের তেল দিয়ে তারপরে কলা পাতার যে পাতুরিগুলো ছিল সেগুলোকে বসিয়ে দিয়ে একদম কম হিটে এইভাবে ঢেকে দিয়েছিলাম। আর যেহেতু ছানা সেই জন্য তো বেশি সময় লাগবে না, যদি মাছ হতো তাহলে তো একটু বেশি সময়ই লাগতো। তো এইভাবে দিয়ে একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, মানে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়েছি যাতে কোনো দিকটা কাঁচা না থাকে। আর একটু পোড়া পোড়া বেশ ভাজা ভাজা ব্যাপারটা থাকলে কিন্তু খেতে মন্দ হয় না, তাই না বলো তো? তো এইভাবে খানিকক্ষণ সময় লেগেছে, প্রায় ধরে রাখো দুটো করতে আমার, মানে দুটো কড়াইতে যেটা বসিয়েছি ফ্রাইং প্যানে, এগুলো 10 মিনিট লেগেছে, 10 মিনিটের বেশি লাগেনি। আর ছানা জিনিসটা তো খুবই নরম হয়, বেশিক্ষণ করারও দরকার পড়ে না। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি সেঁকে নিয়েছি, ব্যাস তারপরেই আমার রেডি হয়ে গেল ছানার পাতুরি। তারপরে মা সুন্দর করে গরম ভাত বসিয়েছিল, সেটার সাথে সবাইকে দেখো দুটো দুটো করে সার্ভ করে দিয়েছি ছানার পাতুরি। খেতে কিন্তু বেশ হয়েছিল জানো তো। ওই যে বললাম ছানার পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, আর একটু হলে ভালো হতো। 4 জন মানুষের 500 গ্রাম ছানা হলে ঠিক ছিল, কিন্তু বুঝতেও পারিনি, আর বলতে পারো খানিকটা তাড়াহুড়োই ছিল, সেই জন্য একটু কম হয়ে গেছিলো। তবে টেস্টে কিন্তু কোনো কমতি ছিল না, অবশ্য সেটা ওদের কথা ছিল, টেস্টটা বেশ ভালোই হয়েছিল। আর এইদিকে দেখো আমি মাকে বললাম একটা পাতুরি খুলে দেখাই সব বন্ধুদের যে কেমন হয়েছে, দেখতে কি ভালো লাগছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল জানো তো। এইদিকে বাবাকে দিয়ে দিয়েছিলাম খেতে, এদিকে দীপকেও দিয়ে দিয়েছিলাম, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম।
আর এখানে ওদের রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। দেখো বাবার রিয়াকশন, মায়ের রিয়াকশন, দীপের রিয়াকশন। আমি খেতে খেতেই ভিডিওটা করছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে।